ছাতা নিয়ে এখানে দাঁড়িয়েছি, এবার ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা রেনবো দেখা যাচ্ছে। কালীমাতা এখানে মন্দিরটা আছে, কালীমার মন্দিরটা, মন্দিরের চূড়ার সহজে দেখো একটা মেঘ, দেখো একটা মেঘ ভেসে যাচ্ছে, পুরো মনে হচ্ছে না শিবলিঙ্গ। অ্যাডভেঞ্চার প্রো ম্যাক্স। দাঁড়াও 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 দাঁড়াও। যে জায়গাটার ভিডিও আগে একবার বানিয়েছি সেটা কি আবার বানানো যায়? হ্যাঁ নিশ্চয়ই যায়, নাহলে আর ইনস্টাগ্রাম চলছে কি করে। অনেকদিন বাদে শেষমেশ বর্ষাকালে বৃষ্টির দিনে একটা ছোটোখাটো রাইডে বেরিয়েছি। বৃষ্টিটা একবার থামছে একবার হচ্ছে, মানে কখন কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ছাতা রেডি করে রেখেছি, বৃষ্টি হলেই ছাতাটা খুলে দাঁড়িয়ে যাচ্ছি, আবার বৃষ্টি চলে গেলে ছাতাটা বন্ধ করে দিচ্ছি। আজকে আমি একা যাব না, আমার সাথে দুজন দাদা আছে, ওরা যাবে। আবার একজন তার মধ্যে আমাদের জিমের ট্রেনার, আর একটা দাদা আছে, তো দুজনে যাবে আমার সাথে। প্রায় চলে এসছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেশবপুর চৌরাস্তা, আর ওটা হচ্ছে শঙ্করপুর হাট পেছন দিকটা। দাদা শঙ্করপুর হাটে চলে এসছে। সে হাই। অনেকক্ষণ দাঁড়াবার পরে ফাইনালি এসছে আমাদের শুভ্রদীপ দা। ঠিক বলেছি তো? শুভ্রদীপ তো? হ্যাঁ একদম। আমি তখন শুভদীপ বলছিলাম। আমরা তাহলে কোথায় যাচ্ছি সেটা গেলে জানা যাবে। চলো যেতে থাকি, প্রকাশ্য যেতে থাকি। হ্যাঁ হ্যাঁ, মহাদেব দা আসে, আমরা মহাদেব দাকে পিক আপ করি, তারপর কথা বলছি। তো অনেকক্ষণ বাদে চরম থেকে মহাদেব দাকে আমরা উঠিয়ে নিয়েছি। মহাদেব দা চলে এসছে, বড্ড একটু লজ্জা পায়। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, অসুবিধা কিছু নেই, দু একদিন থাকলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আর এদিকে আমাদের শুভ্রদীপ দা, আলাদাই সোয়াগ। গাছের সাথে কিসমিস কে গায়ে? এটা আবার ব্লক করে দিতে জানো, এটাই তো হচ্ছে। এই হ্যাঁ কি কোনটা ব্লক করছে? এই যে তুমি যেটা বললে। এই না ওই তো। টাইম এখন 2:03। আমাদের বেরোনোর কথা ছিল অনেকটাই আগে, কিন্তু কিছু করার নেই, দেরি হয়ে গেছে অনেকটা। আর বেশিক্ষণ সময় লাগবে না যেতে, 1 ঘন্টার মতোই লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে জটার দেউল মন্দির, যেটা হচ্ছে তোমার রায়দিঘিতে, কাকন দিঘি টু বি প্রেসাইজ, ওখানে যাচ্ছি। আমি লাস্ট ইয়ারও গেছিলাম সেখানে, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আই বাটনে এখানে চলে আসবে, তোমরা দেখতে পারো। ইনফরমেশনের জন্য আমি বলবো এই ভিডিওটাই দেখো, ওই ভিডিওতে ফুল ইনফরমেশন পেয়ে যাবে যে জায়গার ইতি বৃত্তান্ত ওটা কী। বাকি এই টাইমটা একটু আমরা 3 জন যাচ্ছি, একটু মজা করতে যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। শ্রাবণ মাস, শিবের মন্দির, আর সঙ্গে আমাদের চলে এসেছি আমরা এখন গোড়ের হাট। আসলে এটা, আরে ভাই 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 হেভি ড্রাইভার। ডান দিকে গেলে দক্ষিণ বারাসাত, বাঁদিকে গেলে হচ্ছে জীবন মণ্ডলের হাট। আচ্ছা এখন আমরা এলাম জীবন মণ্ডলের হাট। এইটা হাটের ভেতরের রাস্তা, খারাপ রাস্তা, আর এটাও হাটেরই রাস্তা, কিন্তু এটা হচ্ছে পাশ দিয়ে চলে যাচ্ছে, ওই রাস্তাটা হাটের ভেতরে যাচ্ছে। তো এটা হচ্ছে জীবন মণ্ডলের হাট, মানে এই অঞ্চলের বেশ নাম করা একটা হাট, বড়, এবং এখানে সব রকম ফেসিলিটি আছে, তো বেশ ভালো জায়গা। আমি এখানে আগেও এসেছি। মেনলি হাটের এরিয়াটা হচ্ছে এই দিকটা। তো এখন আমরা চলে এলাম পাদুয়ার মোড় থেকে ডান দিকে। এবার রাস্তা পুরো সোজা, এখান থেকে সোজা হচ্ছে ঢাকির মুখ আমরা যাব। ঢাকির মুখ থেকে দেন আমাদেরকে নৌকাতে একটুখানি পেরোতে হবে, পেরিয়ে তারপরে আমরা পৌঁছে যাবো জটার দেব। আর ওখানে ব্রিজ আছে একটা, কিন্তু ব্রিজটা এখনও অবধি আন্ডার কনস্ট্রাকশন, কিছু একটা কারণ হবে। ব্রিজটা মোটামুটি ফাউন্ডেশন তো তৈরিই আছে, বাট চালু করা নেই, যার জন্য আমাদেরকে নৌকাতে করে পেরোতে হবে একটুখানি জায়গা। আমরা সোজা রাস্তা দিয়ে যেতে পারতাম, কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে এই রাস্তাটা এতটা সুন্দর বলে। পুরো স্ট্রেট, কেমন লাগছে? ঠিক আছে তো? একদম হ্যাঁ, পুরো রাস্তাটাই এরকম, পুরো স্ট্রেট। টাইম এখন 2:25, আর এখান থেকে ঢাকির মুখ হচ্ছে প্রায়
25 কিলোমিটার মতো। তো কতক্ষণ লাগে দেখা যাক। যদিও আমরা জোরে যাবো না, আমরা গল্প করতে করতে আস্তে আস্তেই যাবো। দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাও। আসতে এখানে কার ভাড়া আছে দেখি। বেশিক্ষণ হবে না। এতক্ষণ পরে আমরা একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, কারণ আশেপাশের সিনারিটা খুবই সুন্দর। রোদ আছে, বেশ ভালো গরমও হচ্ছে, বাট এগুলোর জন্যই তো এসছি, শুধু গাড়ি চালানোর জন্য তো আসিনি। মজারটা কেমন লাগছে বলো? তোমাকে বললাম বৌদিকে নিয়ে আসো, তো শুনবে না কথাবার্তা। মানে সবসময় যে ভালো জায়গাতে যাওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হয়, অনেক পেট্রোল পোড়াতে হয়, একেবারেই নয়। কাছাকাছি জায়গা রয়েছে তাই চলে এলাম। তোমাদের কি মনে হয়, এটা ভালো জায়গা না খারাপ জায়গা? দাদা কি পুরো হিরো লাগছে, জাস্ট লুকিং লাইক এ হিরো। আমরা এখন এসছি এই জায়গাটাতে। এই জায়গাটার নাম হচ্ছে ঘটিহারানিয়া বাজার। হ্যাঁ, নিতে পারো। জায়গাটা হচ্ছে ঘটিহারানিয়া বাজার, আর এখান থেকে ঢাকি হচ্ছে আর 3 কিলোমিটার। এদিকে যাচ্ছ কেন? জল মিষ্টি খাবে? দেখা যাক এখানে আমরা কি খাই। বাজারটাতে আছি, এটা ঢাকির একটু আগে। বাজারটার নাম হচ্ছে ঘটিহারানিয়া। তো এখানে কারোর ঘটি বেঁকে যায় না, কিন্তু ঘটি হারিয়ে যায়। চলো। এটা পুরো সেই দুই পৃথিবীর দেব। চলো। বর্ষাকাল হলে কি হবে, রোদে ট্যান করে হাত পাত পুরো কালো হয়ে যায়। বর্ষাকাল হলে কি হবে, ট্যানে পুরো হাত হয়ে যাচ্ছে। রোদটা পরিষ্কার রোদ না, ভালো তাপ আছে। তো চলে এসেছি আমরা ঢাকি ফেরিঘাটে। ব্রিজ রয়েছে, বাট ব্রিজটা ইনকমপ্লিট। ডান দিকে, ডান দিকে চলো। আমি আগে এসেছি কিন্তু আমার মনে নেই অতটা। দেখি হেভি রাস্তা, ফুল অফ রোড। হ্যাঁ, ব্রিজ কি ভালো আছে? এপারে যাওয়া যাবে? রিস, তাহলে এখান দিয়ে যেতে হবে, তাই তো? নৌকা আছে? নৌকায় জোয়ার না এলে হচ্ছে, মানে কমপ্লিট হয়ে যাবে। এটা গেলে তো হয়ে যেত। তা আমরা কি চলে যাবো না দাঁড়াবো? দাঁড়া দাঁড়া। গাইস একবার ভিউজটা দেখো, একবার চারিদিকে দেখো কি অবস্থা। নামো নামো, জায়গা ওখানে যাবে তো? নামো নামো। হ্যাঁ, নেমে যাবো।
চলে এসো, আমি নামিয়ে দিচ্ছি, এসো। মহাদেব একটু এসো, দাদাকে দাঁড়াতে বলো। আমি ক্যামেরাটা বন্ধ করছি না, কারণ তোমাদেরকে পুরো জিনিসটা দেখাতে চাই যে কীভাবে অ্যাকচুয়ালি উপরে থাকে, তখন এতটা অসুবিধা হয় না। আর এখন জলটা নিয়েছো তো উঠে যাবে, কোনো চাপ নেই। তুমি শুধু পিছনে ধরে থাকো। হ্যাঁ হ্যাঁ চলো। চলো। হয়ে যাবে, ওপারে ওপারে অত ইয়ে নেই। না না, ওপার থেকে তো বেরিয়ে যাবো, এপারে তো আর আসবো না। ওখানে ব্রিজও আছে, যেটা গরমকালে যাওয়া যায়, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টির জন্যে মাটি ফেলেছে না, ওখানে মাটিটা কাদা হয়ে গেছে। এবার যদি স্কুটি নিয়ে যাই চাকা ফেসে যাবে। তো যেদিকে যাবো সেদিকে সমস্যা। এদিকে এলে এখন জোয়ার চলছে, জলের লেয়ারটা অনেক নিচে, আর ওদিকে তোমার চাকা আটকে যায়। তো আমি ভাবলাম যে নেমেই গেছি যখন, চলো এখান দিয়েই যাই। লাদাখ যাওয়ার দরকার নেই, এখানে যা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। শিট। ধর পিছন ঠেলতে হবে। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও। পিকআপ ছেড়ে দাও, পিকআপ বন্ধ করে দাও। হ্যাঁ এক এক করে পুরো না, কিরকম অসুবিধা হবে না, হ্যাঁ সামনে নাও, হ্যান্ডেল দাও। হয়ে গেছে, চলো। হ্যান্ডেল ধরে দাও। ব্যাস, ফেরার আর এরকম রাস্তা নয় তো? না, মেন রোড। শিওর তো? শিওর। চলে তো। ও যা পিক আপ মারছে, জলে চলে যাবে। হ্যাঁ ওই তো গাড়ি সেই নয়, পিক আপ যত মারছে গাড়ি তো ছটকাচ্ছে। হ্যাঁ, গাড়ি নামছে, একটা যদি ঝাটকা মারে ওকে নিয়ে পড়ে যাবে। ধরে খেয়ে নাও। কাদা কি, তো আগে টেনে নাও। সামনে তুমি যেরকম সামনে ধরেছিলে, সামনে তুমি চাকাচ্ছিলে না, তুমি সামনে ধরো। তুমি এদিকে
পিছনে যেতে হবে। তোমাদের তো পিছনে ঠেলো। যাবো এখন। এসো। কি করছি না, সামনেটা একদিন চাগাও, সামনেটা পুরো চকলেট। হ্যাঁ ভালো করে হ্যান্ডেল দাও। হ্যান্ডেল সব রকম ভালো। ইয়ার চাই না এই জায়গাটা হ্যাঁ। হ্যাঁ অ্যাডভেঞ্চার করার পর টেস্টটা কেমন লাগছে? অমৃত না? উফ, এই জায়গাটা না পুরো মনে হচ্ছে না পেন্টিং। খাচ্ছি আমরা কিরকম জায়গাটা দিয়ে তুললাম একবার দেখো। এই জায়গাটাতে এসে আমার মানে মাথা খালি হয়ে গেছে যে কি করব, গাড়িকে দাঁড় করাবো না নিজে পা রাখবো। আর এখন বৃষ্টি পড়ছে, এখন তো বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা বেরোচ্ছি না। সামনেই মন্দির, 5 মিনিট লাগবে। আমরা এই ম্যানগ্রোভের বনে দাঁড়িয়ে আছি। এখানে মাটি থেকে বোঝা যাচ্ছে যে এই অবধি জল আছে, বাট এখন হচ্ছে ভাটার টাইম। আমাদের নৌকাটা যে দাদা চালাচ্ছিলেন উনি বললেন যে আজকে বিকেলে জোয়ার আছে, জোয়ারের টাইম আছে, 6টা থেকে শুরু হবে, 12টা অবধি চলবে, 6 ঘন্টার জোয়ার থাকবে, তখন জল এত দূর চলে আসবে। আমরা যে টাইমটা এসেছি এখন তো ভাটা, কিছু করার নেই। আমরা ছাতা নিয়ে এখানে দাঁড়িয়েছি, এবার ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা রেনবো দেখা যাচ্ছে। আর আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি সেখানে পুরো রেনবোর পুরো হাফ সার্কেলটা পুরো দেখা যাচ্ছে। তো একটা শাহরুখ খান পোজ হয়ে যাক। পরিবেশটা এত সুন্দর লাগছে যে আমাদের সত্যি বলছি যাওয়ার ইচ্ছে হচ্ছে না। জানি অনেক কষ্ট করে আমরা এসেছি, রিস্ক নিয়ে এসেছি, গাড়িটা ওখান থেকে তোলা খুবই চাপের ছিল। তোমরা ভিডিওতে দেখলে যে কীভাবে তুলেছি আমরা। আমি পুরো টাইম ভিডিওটা অন রেখেছিলাম, অফ করিনি। ছোটোখাটো আর কী করে বলি, অ্যাডভেঞ্চার ছোটো বড়ো কিছু হয় না, কে কীভাবে সেটাকে ট্যাকেল করে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমরা এতদূর যে এসেছি সেটা এখানে এসে খুব ভালো লাগছে। আর দাদা হচ্ছে এই বৃষ্টির মধ্যে ফটোগ্রাফি করছে। সিনটা কিন্তু দারুণ। হ্যাঁ, দূর থেকে এসেছি তবু এখানে বোতল ফেলিনি, কিন্তু এখানকার লোকজন এখানেই ফেলেছে। আরে মলকিসটা তুমি ফেলেছো? গাড়ির উপরে রেখেছিলাম, হাওয়ায় উড়ে পড়ে গেছে। এ বাবা, ভিজে যাওয়ার পরে গাড়িটা দেখো কি দারুণ লাগছে না? ও চলো বেরোই, আর তোমাদেরকে একবার সামনের রাস্তাটা দেখিয়ে দিই, জাস্ট ফর ইউর রেফারেন্স। কিছু বুঝছো? বুঝোনি তো, রাস্তা দিয়ে যখন যাবো তখন বুঝতে পারবে। আস্তে আস্তে মহাদেব টানো, নেমে তোলো নেমে তোলো নেমে তোলো নেমে তোলো। भाई स्ट्रगल, ये स्ट्रगल का ख़त्म नहीं होता बे। তোলো তোলো তোলো, মনে তো দুহাতে ধরো। চল
ওপারের থেকে তো এবারে বেশি কাদা। ভাই মন্দিরটা কোন দিকে রে? মন্দির ডান দিকে? না আমি বলছি এখান থেকে ডান দিকে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর আসবে গরমের সময় হবে, গরমের সময় গাড়ি ওখানে রেখে দিয়ে তারপরে আসবো। হেঁটে কোনো ব্যাপার না, রাস্তা যাই হোক। হ্যাঁ চলো বসো। আরে পরে খাবে, বসো পরে খাবে। গোপ্রতে রেকর্ড হচ্ছে? হ্যাঁ বাস। এখানে আসতে গেলেই সমস্যা। ये लादाख इज ऑन बेबी। এইসব জায়গার জন্য একটা ছোট্ট টিপস দিই, যেটা আমার মনে হয় যে এফেক্টিভ। চেষ্টা করবে গাড়িকে না থামানোর, ফোর্স দিয়ে বেরিয়ে যাওয়ার। দাঁড়ালেই সমস্যা। আর এই যে ডান দিকের রাস্তাটা, এইটাই কিন্তু আর কি ওই ব্রিজের রাস্তা। ব্রিজটা এখন কমপ্লিট হয়নি, ব্রিজটা হচ্ছে। আমরা চাইলেই মেন রোড দিয়ে আসতে পারতাম, মানে লক্ষ্মীকান্তপুর কাশীপুরের দিক থেকে আসতে পারতাম, কাশীনগর, কিন্তু তাতে করে এই যে একটা রুরাল বিউটি যেটা, সেটা হয়তো দেখা হতো না। আমি যদিও এসছি আগের বছর, কিন্তু মহাদেব দা বা সৌরদীপ দা কেউই আসেনি। আজ জটার মন্দির এইদিকে আমি আগে এসেছি, কিন্তু আমার রাস্তাটা অতটা মনে নেই। বাট এইদিকে বাড়িঘরগুলো একবার দেখো, বা একটা ডিস্টিংক্ট ফ্লেভার আছে এখানকার, যে বাড়িঘর বলো বা লাইফস্টাইল বলো, যাই বলো। মানে এখানে যদি কেউ একটা পুরোনো দিনের গল্পের শুটিং করে, সিনেমা বানায়, কোনো সেটের প্রয়োজন নেই।
এটা এমনি অনেক বছর পিছিয়ে রয়েছে। এবং এখানে এইবার থেকে বাইক নিয়ে লোক কম আছে, মানে আমরা যেদিক থেকে এলাম তার জন্য লোকে একটু অবাক হয়েই দেখছে যে এই টাইমে ওই দিক থেকে বাইক নিয়ে কারা আসছে। মানে চাকা ধোয়ার থেকে বড় কথা ইঞ্জিনে জল লাগছে, গরম গরম ইঞ্জিনে জল লাগলে চাপ আছে। কি সুন্দর না এটা খবর। হ্যাঁ ওটা সমাধি, সামনে দুজনের ছবি দেওয়া। তাহলে বোধ হয় বাজার টাজার বসেছে, কিন্তু এটা তো বাজার বসার টাইম হয়। কটা বাজে? 5টা বাজতে আছে। জটার মন্দির ওইদিকে না? ভুল বলেছিলাম, ডান দিক না বাঁ দিকে যেতে হবে। এই যে চলে এসেছি আমরা জটার দেউল। ডান দিয়ে যাবো। তো আমরা এখানে এসেছিলাম বেশ অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে। 2-3বার বৃষ্টি হলো, আমরা শেডের মধ্যে বসেছিলাম। এখন বেরোচ্ছি, এখন 6টা বাজে। সম্বন্ধে যা যা ইনফরমেশান জানার আই বাটনে এখানে যে ভিডিওটা আসছে এখানে গেলে সব দেখতে হবে, এভরিথিং ডিটেলে ওখানে বলা আছে। আর ওর কোথাও আমরা তোমায় মিস করলাম, তুমি এলে না, বাট ঠিক আছে, সামনে সপ্তাহে আশা করছি কোলাঘাটটা হবে, দেখা যাক কী হয়। তখন বাইক মনে হতো এখান থেকে এসছি না, ফাদা ফাদা এটা। চলো 6টা বাজে। চিনের কথা আমি বলবো, আমি ঠিক আছে, চিনের কথা বলবো কালকে। কিছু আসে আমি বলবো কি বলবো? বলছিল ঘুরতে গিয়ে। এই না আমার ব্যাপারে ভুল ভাববে। আমরা যেখান থেকে নৌকাতে উঠলাম ওর বাঁদিকে একটা পিকনিক স্পট আছে। ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র, মানে এখানে যখন ঝড় হয় তখন লোকজন এটাতে এসে ওঠে, এবং নিচে কোনো ফ্লোর নেই, কারণ জলের লেভেল যাতে নিচে থাকে সেই জন্য 2 তলার উপর থেকে ফ্লোর আছে। মানে যখন ঘূর্ণিঝড় হয় বা বন্যা টন্যা হলো, হ্যাঁ আকাশে প্রচুর মেঘ, যদি কোনোভাবে বৃষ্টি নামে না। হ্যাঁ 2 কিলোমিটার 2 কিলোমিটার সামনে 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 দেখো। আকাশে যা মেঘ হয়ে আছে, যদি বৃষ্টি নামে হয়ে গেল, ছাতা কিছু করতে পারবে না। মানে
ভাই 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 ভাই। আকাশটা এবার লাল হতে শুরু করেছে। দেখি কতটা বাকি। কালী মাতার এখানে- মন্দিরটা আছে, কালীমার মন্দিরটা, মন্দিরের চূড়ার সহজে দেখো একটা মেঘ, দেখো একটা মেঘ ভেসে যাচ্ছে, পুরো মনে হচ্ছে না শিবলিঙ্গ, পুরো শিবলিঙ্গ। আমরা মানে শিবের জটা থেকে ফিরে যাচ্ছি আর এরকম একটা মেঘ দেখতে পাচ্ছি। ব্যাপারটা কিন্তু ছেলে খেলা নয়, একেবারেই নয়। কারণ অনেকে অনেকভাবে নেবে, বাট আমাদের কাছে এটা খুবই ভালো একটা সাইন বা লক্ষণ। প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। আমরা এই রায়দিঘি ব্রিজের উপর এখন দাঁড়িয়ে আছি। আশেপাশের পরিবেশটা তোমরা দেখলে কতটা সুন্দর লাগছে। আর আমার আর কিছু বলার নেই, মানে ব্রিজের উপরে রয়েছি, হঠাৎ বৃষ্টি এসছে, ছাতাটা জাস্ট খুলেছি আর দাঁড়িয়ে গেছি। মানে নিচে তো জল লাগছে কিন্তু কিছু করার নেই। ওরা এখানে রয়েছে। পেছনে এত সুন্দর গান চলছে আর মন্দিরটা লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে, কোনো কিছু বলার নেই সত্যি। হয়তো কষ্ট হচ্ছে, ভিজে যাব, বাড়ি পৌঁছাতে একটু অসুবিধা হবে, কিন্তু সেগুলো সব চলে, মানা যায়। তার মধ্যে আবার ছাতার শিক ভেঙে গেছে। অ্যাডভেঞ্চার প্রো ম্যাক্স। আমি এদিকে ঘুরতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। এদিকে তো কিছু দেখাই যাচ্ছে না, পুরো জঙ্গল। আর এদিকে মেনলি রায়দিঘি, মানে যে টাউন বলো বা যাই বলো, বসতি এদিকে। বাবা রে বাবা, এই মুহূর্তে আমরা তিনজন এখানে রয়েছি। আর মহাদেবদা বলছে যে এখানে তিনজন মেয়ে থাকলে ভালো হতো। এই চাঁদটা কি সুন্দর লাগছে না? আমরা এখন জয়নগরে এসেছি, জয়নগর দিকে যাচ্ছি। আর টেস্ট অ্যান্ড বাইটে দাঁড়াবো হয়েছিলাম, বাট মিয়মনে দাঁড়িয়েছি। চুলটা ঠিক করতে হবে একটু। এই মহাদেবদা বলছে, মহাদেবদা কি বলছে? মহাদেবদা বলছে নাকি টেস্ট অ্যান্ড বাইটে মেয়েরা খায়। হ্যাঁ, এটাও ব্লগে বলতে হবে না। চলো যাওয়া যাবে। ফোনটা দাও না, এই ফোনটা দাও, দিয়ে দাও। একদম দিবি না, বলে একটা ট্রান্সফার করুন। মহাদেবদার চকলেট পছন্দ, সব কিছুতেই চকলেট। হ্যাঁ, হাসিটা সেরা। তো আমরা খাওয়া দাওয়া তো করলাম। আমি খেলাম ভেজ মাঞ্চুরিয়ান, আর ওরা খেলো হচ্ছে চিকেন প্যাটিস। তারপরে আরেক রাউন্ড হচ্ছে তিনজনেই খেলাম ভেজ প্যাটিস। তারপরে আমি আর সুব্রদীপদা খেলাম হচ্ছে বাটারস্কচ পেস্ট্রি, মহেশদা খেলে হচ্ছে চকলেট। তো আমার মনে হয় ভিডিওটা আর বেশি বড় করাটা ঠিক হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর দেখতে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। চলো টাটা। কাটা বুঝছিলাম, কাটা বুঝছি।